এই নদীর ছোট মাছটা আজকে আমি যেভাবে তৈরি করব বাসার সবাই এত বেশি পছন্দ করেছিল, আর আপনাদের অবশ্যই কাজে আসবে যারা নতুন রাঁধুনি তাদের। প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে, তারপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়েছি আর সরিষার তেল দিয়েছি। এখন হাতে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি, এখানে আধা কাপের মতো তেল আছে। তেলটা গরম করে এক এক করে মাছটা ছেড়ে দিচ্ছি। অবশ্যই প্যানটাকে গরম করে দিতে হবে, অনেক সময় অনেকে মাছ ভাজলে মাছ ভেঙে যায়, তাই প্যানটাকে ভালো করে গরম করে উপর থেকে লবণ ছিটিয়ে দিবেন, তাহলে আর মাছটা ভাঙবে না। এই তো আরেকটি প্যানের মধ্যে ওই তেলটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, একটু ভেজে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি। আগে থেকে মশলা ভিজিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা টমেটো আর আলু কুচি, কাঁচামরিচ একসাথে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম 2 কাপ পানি দিয়ে। এখন আমি তরকারিটা রান্না করে নিচ্ছি আর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বাসায় যদি ধনিয়া ভাজা অথবা জিরা ভাজা থাকে সেই গুঁড়াটা অ্যাড করতে পারেন, সুন্দর একটি ফ্লেভার আসবে। আর এই ধনেপাতাটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে রান্না করার চেষ্টা করবেন, অবশ্যই রান্না পারফেক্ট হবে। রান্না পারফেক্ট করতে হলে অবশ্যই রেসিপি ধৈর্য ধরে